কোরআনে আল্লাহ তাআলা বলছেন জান্নুল মুমিনিনা খাইরা, মুমিনদের উত্তম চিন্তা করা উচিত। তোমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার। তুমি যদি চিন্তার পরিবর্তন না আসে তাহলে তুমি কখনো বড় হতে পারবা না। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি কখনো সার্ভাইভ করতে পারবা না। চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানী মিস্টার ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করি। সে 70 থেকে 80,000 বার চিন্তার মধ্যে আমাদের চিন্তার প্রায় 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর থেকে একটা সাধারণ মানুষের জানা যায় মন্ত্রীও ছিল না, সে কিন্তু এমপিও ছিল না, না ছিল মন্ত্রী, না ছিল এমপি, না ছিল রাষ্ট্রপ্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার বিশ্ববিদ্যালয় ছোট ভাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। একটা ছেলের জানা যায় আমার জন্মের পরে এত মানুষ আমি কখনো দেখিনি। তার মানে কিসের জন্য বলতো? তার চিন্তার জন্য, আধিপত্যবাদ বিরোধী চিন্তার জন্য। আমি একটু আগে একটা হাদিস পড়ছিলাম, হাদিসে বলা হলো কেউ যদি শুক্রবারে মৃত্যুবরণ করে তার জন্য নাকি কবরে আযাব থাকে না। হাদি আহত হয়েছে শুক্রবারে, আবার শহীদ হয়েছে শুক্রবার রাতে। তার মানে আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করবে এবং জান্নাত নসিব করে। সবাই বলো আমিন। আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই হাদি হব, এই দেশকে সুন্দর করব। শুধুমাত্র হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ হওয়াটা হাদিকে সম্মান দেওয়া নয়। উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় একটা কলরব উঠেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। সকল সাহাবা মন খারাপ করে বসে আছেন, হতাশ হয়ে বসে আছেন। রাসূল শাহাদাত বরণ করেছে, তখন তাদের সাথে একজন সাহাবা ছিলেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন তোমরা মন খারাপ বসে আছো কেন? বলে যে আমাদের রাসূল শাহাদাত বরণ করেছে, তো আমরা আর কি করব? বলে রাসূল শাহাদাত বরণ করেছে, রাসূল যে জন্য শাহাদাত বরণ করেছে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছে, আমরা আরো যুদ্ধে অংশগ্রহণ করে সে আদর্শের জন্য আমাদের জীবনকে দিতে হবে। সে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শত্রুদের ভিতরে ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পরবর্তীতে ওনার লাশ যখন আনা হয়েছে, দেখা গিয়েছে ওনার লাশের মধ্যে 80টা তলোয়ারের আঘাত পেয়েছে। আমাদের সাহাবারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। আজকে হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না। তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না, হাদি গড়তে পছন্দ করতেন। এজন্য হাদি একটা কালচারাল একাডেমি, আগ্রাসনের বিরুদ্ধে একটা একাডেমি তৈরি করেছেন। তিনি বলেছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে, একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি কখনো, যদিও ওনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে, এটি হাদি আমাদেরকে শেখায় নাই। হাদি আমাদেরকে শিখিয়েছে মেধাকে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। সেটি সে রাসূলের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনা ছিলেন, মদিনা স্টেট তৈরি করলেন, তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো, ধর্মকে আক্রমণ করা হতো। আবু সুফিয়ান একজন কবি ছিলেন, আমির শুআরা বলা হতো, তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন। আল্লাহ রাসূল আনাস বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং ওনার একটা মিম্বার ছিল, যে মসজিদে নববীতে যে মিম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন, সেই মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন, যে মিম্বারে দাঁড়িয়ে কবিরা কবিতা আবৃত্তি করবে, কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে, আল্লাহ রাসূল বলেছিলেন। সেই সত্যকে ধারণ করেছেন হাদি, কবিতাকে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন। কালচারাল আগ্রাসনকে কালচার নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করেছেন। আজকে তোমরা এখানে যারা হাদির উত্তরসূরি নিজেকে ধারণ করো, তোমাকে মেধা দিয়ে মেধার মোকাবেলা করতে হবে। এবং আরেকটা হাদিস পড়ছিলাম, সেখানে বলা হলো বদর যুদ্ধে যখন শহীদ হলো 70 জন সাহাবী শহীদ হলো, শহীদ পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের একজন সাহাবা যিনি শাহাদাত বরণ করেছে, তার মেয়ের বিবাহ, রুবাইয়া ইবনে মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহর সময় ওনারা বিভিন্ন গান গাইতেন। গানগুলো শহীদদেরকে স্মরণ করে গানগুলো গাইতেন, মানে শহীদদেরকে অনুপ্রেরণা নিয়ে গানগুলো গাইতেন। আজকে আমাদেরকে হাদিকে 2-3 দিন 4 দিন মনে রাখলে হবে না। আজকে আমাদেরকে হাদিকে ওন করতে হবে, সেটি আমাদের কবিতা, গান, সংস্কৃতির মাধ্যমে ওন করতে হবে।
পারবো তো ইনশাল্লাহ। সে ছাত্র সমাজ, সে শিক্ষার্থী তোমরা, ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। তোমরা যদি মনে করো এই নরসিংদী জায়গায় তোমরা কম্পিটিশন করবা, তাহলে ভুল করবা। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন নরসিংদী সিটি, you have to compete all over the country, you have to compete all over the world, you have to think you are global citizen. তুমি একটা বিশ্ব নাগরিক, তুমি একটা বিশ্ব নাগরিক। তোমাকে বাংলাদেশের বাইরে চিন্তা করতে হবে। দেখো, আমি তোমাদেরকে 3টা টি এর কথা বলবো, 3টা এল এর কথা বলবো, যোগ্যতার কথা বলবো। প্রথম টি, টি ফর থিঙ্কিং, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। চিন্তার ভিন্নতা, চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানী মিস্টার ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করি। সে 70 থেকে 80,000 বার চিন্তার মধ্যে আমাদের চিন্তার প্রায় 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি কখনো সার্ভাইভ করতে পারবে না। তোমাকে বলেছি তোমার নামের সাথে সিংহ আছে, তোমার কলেজের নাম উদয়ন। উদয়ন মানে হচ্ছে নতুন সূর্যোদয়, নতুন কিছু মানুষকে দেখানো। সে উদয়ন কলেজে তুমি শিক্ষার্থী, সে নরসিংদী তুমি সন্তান। তোমার চিন্তা থাকবে, প্রসারও থাকবে বড়। তোমরা দেখো ভ্রমর, আমরা যে ভ্রমর দেখি, বায়ুশাস্ত্রবিদরা বলেন ভ্রমরের যে ডানা আছে, ডানার আলোকে ভ্রমরের যে ওজন, এই ওজনের আলোকে ভ্রমণ চলার কথা না, উড়ার কথা না। কিন্তু ভ্রমর সেটা জানে না, এই জন্য ভ্রমর দিব্যি উড়ে বেড়ায়। তোমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার। তুমি যদি চিন্তার পরিবর্তন না আসে তাহলে তুমি কখনো বড় হতে পারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল কানেক্ট করি। একবার একটা এলাকায় একটা ঈগলের ডিম একটা ব্যক্তি চুরি করে নিয়ে আসলো। চুরি করে এনে ডিমটাকে সে মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল, তা দেওয়ার পর ডিম হলো, মুরগির ডিমও হলো, ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে চলাচল করে। তো ঈগলও হাঁটে, মুরগিও হাঁটে। ঈগল দেখলো তার মাথার উপরে দিয়ে কিছু ঈগল পাখি উড়ে যায়। সে বলে, ইস, আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বলে, এই না না, উড়ে না, উড়ে না, উড়া কি তোমার কাজ? উড়া তো আমাদের কাজ না। উড়া কার কাজ? উড়া হচ্ছে ওদের কাজ, আমাদের কাজ উড়া না। ঈগলের বাচ্চা যেহেতু মুরগির বাচ্চা বলছে না না, সে মাথার মধ্যে ধ্যান করেছে যে আমি উঠতে পারবো না। তো সে হাঁটে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদিন গিয়ে ঈগলের বাচ্চাদের সাথে মিলিত হয়। ঈগলের বাচ্চারা উড়ে, সে দাঁড়িয়ে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, উড়ো। সে বলছে না, উড়ো তো আমার কাজ না। তখন ঈগলের বাচ্চা বলে, উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সে তাদের ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করে দেয়। তো সুতরাং তোমার আশেপাশের লোকজন বলে তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি নরসিংদীতে থাকো, নরসিংদী একটা শহরে থাকো, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি এই চিন্তা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবে না। দেখো, আইনস্টাইনের একবার ব্রেনকে চুরি করা হয়েছে। আমেরিকান চিকিৎসক টমাস হার্ভে চুরি করেছেন যে আইনস্টাইনের এত মেধা, তার ব্রেন কি ভিন্নতা কিছু আছে কিনা। পরে চুরি করে দেখে যে আমাদের যে ব্রেন, তার ব্রেন কোনো পার্থক্য নেই। তখন সেই বিজ্ঞানী, সে চিকিৎসক বিজ্ঞানী বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা। তুমি যত বড় চিন্তা করতে পারবা তুমি তত বড় হতে পারবা। এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের চিন্তা হবে অনেক বড়। এই জন্য থিঙ্কিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে আল্লাহ তাআলা বলছেন জান্নুল মুমিনিনা খাইরা, মুমিনদের উত্তম চিন্তা করা উচিত, ভালো চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। তো সুতরাং তোমার চিন্তা হবে বড়। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন, তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি বলা হয় থাকে। মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো তুমি সেরা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি সেরা নয়, আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যেহেতু একা জীবন দেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা জীবন দেখে লাভ নাই, কি ফিট আপ, কি গোয়িং অন, সুইসাইড করেন। তখন আমরা আত্মহত্যা করি। এই জন্য তোমার ব্রেন, এই জন্য এপিজে আবুল কালাম সকালে ঘুম থেকে উঠে সবসময় 5টা বাক্য বলতেন, আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে
লিসেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। এই 5টা বাক্য বলতেন। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমরা সবসময় বলতে হবে তুমি সেরা। তুমি যদি তোমাকে সেরা না মনে করো, তাহলে আশেপাশে কেউ তোমাকে সেরা মনে করবে না।